আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا في ستة أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীরুল কোরআনে যেই সূরা থেকে আমাদের তাফসীর চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা কফ। সূরা কফের ৩৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা কফের ৩৬ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের তাফসীরে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ১১৪টি সূরার মধ্যে ১১৩টি সূরার তাফসীর আমাদের ইতিপূর্বে শেষ হয়েছে। আজকে ১১৪তম সূরার তাফসীরও ইনশাআল্লাহ শেষ হবে। আমাদের এই পুরা কোরআনে কারিমের সংক্ষিপ্ত তাফসীর, আমরা বিস্তারিত তাফসীর করি নাই, সংক্ষিপ্ত তাফসীর করতে প্রায় ৯ বছর সময় লেগেছে। আমরা প্রতি শুক্রবার এই দীর্ঘ ৯ বছর ধরে এইভাবে কয়েকটি আয়াতে কারিমার তাফসীর করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের আজকে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আমাদের প্রথম তাফসীরে যখন শুরু হয় সর্বপ্রথম, সেই তাফসীরে উপস্থিত ছিলেন এরকম ভাই কে কে আছেন? আলহামদুলিল্লাহ অনেক। আমাদের
ভাই ছিলেন, ভাই তো আপনার একটা দুটা বাদে আর সবেই ছিলেন। তারপরে ছিলেন, আপনিও ছিলেন, আরো অনেকেই ছিলেন, আলহামদুলিল্লাহ ভাই ছিলেন, আরো অনেকের হয়তো মনে নাই, আরো অনেকে ছিলেন। প্রথম তাফসিরে আমাদের প্রায় যেদিন তাফসির শুরু হয় আমার মনে আছে প্রায় আমাদের 70-80 জন ভাই প্রথম তাফসিরেই ছিলেন। সর্বপ্রথম যেদিন তাফসির শুরু হয় আমাদের মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি সাহেবও প্রথম তাফসিরে এখানে বসা ছিলেন। তারপরে আরও অনেকেই ছিলেন প্রথম যেদিন তাফসির আরম্ভ হয়। দীর্ঘ 9 বছরে আমরা অনেক ভাইকে আমরা আবার হারিয়েছি, অনেক ভাই বোন এই দীর্ঘ 9 বছরে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের তাফসির শুনতেন এরকম অনেক ভাই বোনও পৃথিবী থেকে চলে গেছেন। তা আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ পাক যেন তাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আর আমরা যারা এই দীর্ঘ 9 বছর কোরআনে কারিমের তাফসির শুনেছি আল্লাহ পাক যেন আমাদের কোরআনের নূর দিয়ে আমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। যে সূরা থেকে তাফসির সেটি হলো সূরা কফ। এই সূরাটির মধ্যে আমরা দেখেছি বেশিরভাগ আলোচনা হলো কি বিষয়ে? আখিরাত। আখিরাত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কফের মধ্যে অনেকগুলো বিষয়ে আল্লাহ পাক এখানে আখিরাতের যুক্তি, আখিরাতের সত্যতা আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে, যারা নিজেদের শক্তির অহংকারে মত্ত ছিল, যারা মনে করত যে তাদের মতো শক্তিশালী, তাদের মতো প্রভাবশালী, তাদের মতো ক্ষমতাবান আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনো জাতি নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুমকি দিয়ে আল্লাহ পাক তাদেরকে বলতেছেন ওয়াকাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন, আমি ইতিপূর্বে অনেক জাতিকে, অনেক এলাকাকে, অনেক অঞ্চলকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। মিন কারনিন, কত এলাকা, কত অঞ্চল, কত জায়গা আমি আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছি। হুম আসাদ্দু মিনহুম বাতশান, যে জাতিগুলোকে ধ্বংস করেছি এই জাতিগুলো তাদের চেয়েও আরো অনেক বেশি শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ। মানে তারা মক্কাতে এখন যারা, তারা শক্তিশালী না, তাদের থেকে ইতিপূর্বে যাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছি তারা আরো বেশি শক্তিশালী ছিল। যেমন আদ জাতি, সামুদ জাতি, তারপরে কওমে ফেরাউন, এরা মক্কার মানুষদের চেয়ে, মক্কার কুরাইশ জাতির চেয়ে কম শক্তিশালী ছিল না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ জাতি, ইরামা যাতিল ইমাদ, তারা বিশাল বিশাল সুউচ্চ স্তম্ভ, বড় বড় উঁচু উঁচু দালান বাড়িঘর তারা আজ থেকে হাজার হাজার বছর আগে তারা তৈরি করত। সুবহানাল্লাহ। আমরা বর্তমান যুগে অনেকেই নিজেদেরকে প্রগতিশীল মনে করে, নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, নিজেরা ধারণা করে যে আমরা অনেক বুদ্ধিমান, অনেক প্রগতিশীল, অনেক চতুর, অনেক চালাক। আর ইতিপূর্বের আগে যারা ছিল আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষেরা, এরা একেবারে বোকা ছিল, কিছুই জানতো না, এরকম অনেকে ধারণা করে। কিন্তু অতীতে যে জাতিগুলো ছিল আমাদের চেয়ে বুদ্ধিতে, জ্ঞানে, চতুরতা কম ছিল না, বরং আমাদের চেয়ে আরো বাড়তি কিছুও ছিল। এই আদ জাতি এরামা যাতিল ইমাদ, বিশাল বিশাল বড় বড় অট্টালিকা, বড় বড় ভবন তারা তৈরি করত। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো বাড়িঘর পৃথিবীর আর কোনো শহরে তৈরি হতো না। আদ জাতি যেই বাড়িঘর তৈরি করত পৃথিবীর কোথাও এরকম
উঁচু দালান উঁচু বাড়িঘর তৈরি হতো না। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আর সামুদ জাতি তারা তো আরো শক্তিশালী, তারা পাথর কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। সুবহানাল্লাহ, ওই যুগে তারা পাথর কেটে, উপত্যকার পাথর কেটে বাড়ি বানায় ফেলত সামুদ জাতি। আর ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউনের জাতি ছিল জিল আওতাদ, অনেক খুঁটি বিশিষ্ট। খুঁটি বিশিষ্ট মানে এদের পিছনে অনেক খুঁটির জোর ছিল, এদের কোমরে অনেক শক্তি ছিল, জিল আওতাদ ছিল এরা। আল্লাহ পাক বলতেছেন এইরকম তোমাদের থেকে আর কত শক্তিশালী জাতিকে আমি এমনভাবে নিশ্চিহ্ন করছি। হাল মিম মাহিস, হাল মিম মাহিস, আজকে পৃথিবীতে তাদের কোনো নাম নিশানা, গন্ধ, তাদের এলাকায় কোনো বাড়িঘরের চিহ্ন কিছু তোমরা খুঁজে পাও? কোথায় তারা? ফানাক্কাবু ফিল বিলাদ, আল্লাহ পাক বলেন তারা তো শুধু ওই আদ জাতি, সামুদ জাতি, ফেরাউনের জাতি শুধু তাদের নির্দিষ্ট এলাকার প্রভাবশালী ছিল না। ফানাক্কাবু ফিল বিলাদ, যারা সারা দুনিয়ার প্রতিনিধিত্ব করত, যারা পৃথিবীর সব দেশের নাকিব ছিল, তারা সকল দেশের তারা নেতা ছিল। মানে ফেরাউন খালি মিশরের নেতা ছিল না, ফেরাউন বিশ্ব নেতা ছিল। এখন যেমন বর্তমান পৃথিবীতে আমেরিকার যিনি প্রেসিডেন্ট হন, উনি শুধু আমেরিকার প্রেসিডেন্ট না, উনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট। ঠিক ওই যুগে যিনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের ক্ষমতাশালী, তিনি শুধু মিশরের ক্ষমতাশালী না, মিশরের ক্ষমতাশালী মানে ফানাক্কাবু ফিল বিলাদ, তিনি সারা দুনিয়ার ক্ষমতাশালী। তারপরে নমরুদ, নমরুদ শুধু ওই বাবেল নগরীর ওই এলাকার, ইরাকের শুধু প্রেসিডেন্ট না, সে সারা দুনিয়ার প্রেসিডেন্ট। তা আল্লাহ পাক বলতেছে ফানাক্কাবু ফিল বিলাদ, তাদের নেতৃত্ব সারা পৃথিবীতে ছিল, কিন্তু আমি যখন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলাম, হাল মিম মাহিস, এখন কি তোমরা তাদের কোনো নাম নিশানা, বংশধর খুঁজে পাও? বর্তমান পৃথিবীতে একজন মানুষ পাইবেন যে তার নামের সাথে আছে ফেরাউন, মানে ফেরাউন বংশের দাবিদার। আমাদের দেশে সাইয়েদ বংশ পাওয়া যায়, তারপরে কোরাইশ বংশ পাওয়া যায়, অনেক বংশ পাওয়া যায়, কিন্তু ফেরাউনের বংশ পাবেন, আদ জাতির বংশ, সামুদ জাতির বংশ, তারপরে নামের শেষে আবু জাহেলের বংশ, আবু লাহাবের বংশ, এরকম বংশ কি খুঁজে পাওয়া যায়? যায় না। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ পাক বলেন এর মধ্যে তোমাদের জন্য অনেক উপদেশ, অনেক শিক্ষণীয় বিষয় আছে, তবে সবার জন্য শিক্ষণীয় বিষয় নাই। লিমান কানা লাহু কালবুন, শিক্ষণীয় বিষয় আছে ওই সকল মানুষের জন্য, লিমান কানা লাহু কালবুন, যাদের কালব আছে, যাদের ভিতরে কালব আছে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। যাদের কালবে নাই তাদের জন্য কোনো শিক্ষণীয় বিষয় নাই। মানে কালব আছে মানে কি? কাল তো সবার ভিতরে আছে। কি বলেন, কাফের মুশরিকের ভিতরে কালব নাই? আল্লাহ পাক বলতেছে যাদের কালব আছে শুধু তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। মুফাসসিরিন ইকরাম বলেন কালবের অর্থ হলো লব্বন, কালবের অর্থ হলো লব্বন, আকলুন, অর্থাৎ তাদের জ্ঞান, যাদের জ্ঞান আছে। লব্বন মানে যাদের জ্ঞান আছে, আর আকল মানে যাদের বিবেক আছে। এখানে কালব আছে মানে যাদের মাথায় কিছু জ্ঞান আছে, কিছু বুদ্ধি আছে, তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে। আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, অথবা যে ব্যক্তি উপস্থিত হয়ে বর্তমান থেকে কোনো কিছু শোনার চেষ্টা করে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। দেখবেন আমাদের তাফসিরের দুই ধরনের শ্রোতা আছে। এক ধরনের শ্রোতা হলো এখানে সরাসরি এসে মসজিদে তাফসির শুনেন, আপনারা এক ধরনের শ্রোতা। আবার আরেক ধরনের শ্রোতা আছে, তারা এখানে এসে তাফসির শুনে না। এখন বর্তমানে তারা বিভিন্ন জায়গায় চা দোকানে আছেন, বিভিন্ন জায়গায় আছেন।
তো তাফসির শেষ হওয়ার পরে তাদের কাছে কিছু খবর পৌঁছে যে আজকে সরকার বাড়ি মসজিদে এই তাফসির হয়েছে, এই আলোচনা হয়েছে। তারা আরেক ধরনের শ্রোতা দুই ধরনের। তো এখন যারা সরাসরি উপস্থিত থেকে শুনলেন তারা কোরআনে কারিম থেকে এই তাফসির থেকে এক ধরনের উপকারিতা পেলেন। আবার যারা ভায়া মিডিয়া হয়ে আরেক জায়গায় বসে শুনছেন তারা আরেক ধরনের উপকারিতা পেয়েছে। দুই উপকারিতা কিন্তু একরকম না। আপনারা উপকারিতা পেয়েছেন কোরআনে কারিম থেকে, যেটা শুনেছেন সরাসরি সেটা আমল করার জন্য, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে থাকেন। আবার ওই জায়গায় যারা শুনেছে তারা কোরআনে কারিমের তাফসির কিভাবে বন্ধ করা যায় এবং কোরআনে কারিমের তাফসিরের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার, মিথ্যা প্রচার চালানো যায় সেই উপকারিতা পেয়েছে। কারণ তাদের কাছে যে খবরটা পৌঁছে ওটা সঠিকভাবে পৌঁছে নাই, অনেক বিকৃত হয়ে পৌঁছে। আমরা বলছি একটা, ওদের কাছে পৌঁছছে আরেকটা। তো ওদেরকে যদি বলেন যে ভাই আপনি কি তাফসির শুনছেন কোনো দিন, কিন্তু তিনি জবাব দিতে পারবেন না যে সরাসরি তিনি শুনেছেন অন্যের মাধ্যমে শুনেছেন, কিন্তু নিজে এখানে উপস্থিত থেকে কোনোদিন তাফসির শুনেন নাই। তা আল্লাহ পাক এখানে কথাটা বলতেছেন যে উপদেশ সব লোকের জন্য নাই, দুই ধরনের লোকের জন্য আছে। এক ধরনের লোক হলো লিমান কানা লাহু কালবুন, যাদের কালব আছে, অর্থাৎ যাদের কালব জাগ্রত, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ, অথবা যে ব্যক্তি উপস্থিত থেকে তা শুনে, উপস্থিত থেকে সরাসরি শুনে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। মানুষ দুনিয়ার বিভিন্ন ব্যাপারে একটু দেখা যায় কত বুদ্ধিমান, কত পণ্ডিত, কত চালাক, কিন্তু দ্বীনের ব্যাপারে মানুষ কেমন যেন এত বোকা হয়ে যায়, মানে দেখতে খুব আশ্চর্য লাগে। একজনের সামনে গিয়ে বলছে যে একজন নদীর পাড়ে চোখ বন্ধ করে নামাজের মুসল্লায় বসছেন, আর চোখ খুলে দেখে যে নদী পার হয়ে গেছে। বাস এই কথা শুনলে মুসলমান বিশ্বাস করি ফেলা, কি বিশ্বাস করে না? এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে শেষ, যে নদীর পাড়ে নামাজের মুসল্লায় বসছে, চোখ বন্ধ করছে পানির উপরে, একটু পরে দেখে যে নদী পার হয়ে গেছে, বিশ্বাস করে ফেলছে। তারপরে আল্লাহর এক ওলি হজে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমি একটু হজে যাইতে চাই। তো হজে যাওয়ার টাকা পয়সা পায় নাই, কিছু পায় নাই। তাই আল্লাহ পাক বাইতুল্লাহকে ওই আল্লাহর ওলির সামনে এনে দিছে। বাইতুল্লাহ ওই আল্লাহর ওলির সামনে চলে আসছে। আল্লাহর ওলি এবার এখানে বসে বসে এই নদ্দাতে বসে বসে তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ চলে আসছে কোথায়? নদ্দা সরকার বাড়িতে। আর এখানে আল্লাহর ওলি তাওয়াফ করতেছে, মানে আল্লাহর ওলি আর কষ্ট করি এত হাজার হাজার মাইল যাওয়া লাগে নাই, এখানে চলে আসছে। বাস যারা শুনতেছে এরা দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে শেষ। মানে এদের মাথায় যদি সামান্যতম বিন্দু মাত্র যদি আকল থাকে, লোভ থাকে, তাহলে সামান্য একটু চিন্তা করলে বুঝতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনে কোনোদিন কাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 কিলোমিটার দূরে গেল না, আর হাজার হাজার মাইল দূরে কাবা চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধিতে যখন আসছিলেন তখন মাত্র মক্কা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থান করতেছেন, তাহলে উমরা না করি আবার মদিনা ফিরে গেছেন। তা আল্লাহ পাক 3 কিলোমিটার কাবাকে রাসূলের সামনে লয়ে দিতে পারতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাওয়াফ করতে পারতেন না? 1400 সাহাবী উমরা করতে পারতেন না? কাবাটারে একটু 3 কিলোমিটার লয়ে দিলেই তো হইতো। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 কিলোমিটার গেল না, আল্লাহর ওলির জন্য শত শত মাইল চলে আসছে, এই কথা বলছে আর মুসলিমেরা বিশ্বাস করে ফেলছে। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কেন মানে মাথায় কোনো কিছু থাকে না, বলে আর বিশ্বাস করে আর সুবহানাল্লাহ কয়। একজন বলে যে আমি তো মা ফাতেমার স্বামী। কখন মা ফাতেমা দুনিয়াতে আসলো? আবার ফাতেমা বলে মা আবার তার স্ত্রী। হাজার হাজার লোকের সামনে বলতেছে, আর লোকেরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছে।
আল্লাহু আকবার, আমাদের হুজুর মা ফাতেমার স্বামী। তো মা ফাতেমার স্বামী কেমনে হয়? হুজুরেই করতেছে যে আমি মা ফাতেমার স্বামী। তো ফাতেমা যদি তোমার মাই হয় তো বিয়ে করলে কেমনে? একজন লোক জিজ্ঞাসা করলো না যে হুজুর মা বিয়ে করছেন কিভাবে? একটা লোক জিজ্ঞাসা করলো না, সবাই আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে। মানে দ্বীনের ব্যাপারে একজন বলতেছে যে আল্লাহ রাস্তায় গেছেন, মাছ খাইতে মনে চাইছে, তখন ফাট ক্ষেতের মধ্যে শুকনার মধ্যে মাছ লাফাইতেছে, বাস সেখান থেকে মাছ আনে রান্না করে খাই ফেলছে। সবাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতেছে। তারপরে একজন নদী দিয়ে পার হইতেছে। একদিন আমার কাছে এক লোক গল্প করতেছে বাসের মধ্যে, নদী দিয়ে নৌকা দিয়ে পার হইতেছে, আল্লাহ রাস্তায় গেছে, তো কয়েকদিন ধরে মাছ খায় নাই, মাছ খাইতে মনে চাইছে, নদী দিয়ে পার হইতে হইতে নদীর মধ্যে মাছে লাফায়। তখন চিন্তা করতেছে, হায়রে যদি নদী থেকে একটা মাছ ধরতে পারতাম। তখন বড় একটা মাছ লাফ মেরে নৌকার মধ্যে উঠে গেছে। আমি কই এটা কোন আমলে, কত সালে, কার নৌকাতে উঠছে? নাম বলেন। কত সালে, কোন জেলায়, কোন নদীতে, কি মাছ, কার নৌকায় উঠছে, তথ্য দলিল সহ বলেন। কয় ভাই আমরা তো কারগুজারিতে শুনছি, আমরা কি এগুলো মনে রাখছি? তা আমি মনে যেটা রাখেন নাই, এসব মিথ্যা কথা খবরদার আর কোনোদিন কারো কাছে বলবেন না। আজকে আমার কাছে বলছেন, আমি ছেড়ে দিলাম, আর কোনোদিন এসব মিথ্যা কথাবার্তা বলবেন না। আরেকজনের বললে দেখে যায় সুবহানাল্লাহ, সে বিশ্বাস করে বসে থাকে, সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকজন কয় আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য টাকা পয়সা নাই, স্ত্রী স্বর্ণ বিক্রি করি আল্লাহ রাস্তায় চলে গেছে। স্বর্ণ বিক্রি করছে কয় ভরি? 1 ভরি। তা আল্লাহ রাস্তায় চলে গেছে। এখন রাত্রিবেলায় আসি, এক মানুষ আসে, দরজা ঠকঠক করে, দরজা খুলছে, দেখে যে এক লোক দাঁড়ানো। কি ব্যাপার, আপনি কেন আসছেন? তোমার স্বামী আল্লাহ রাস্তায় চলে গেছে, তোমার স্বর্ণগুলা বিক্রি করি, তোমার 1 ভরি বিক্রি করছে, আল্লাহ পাক তোমার জন্য 10 ভরি পাঠাই দিচ্ছেন। 1 ভরি বিক্রি করে গেছে আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় 10 ভরি পাঠাই দিছে। দেখেন এক গুণ খরচ করলে আল্লাহ পাক 10 গুণ বাড়াই দেন। আর সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আসলে তো ওই লোক স্বর্ণ নিয়ে আসে নাই, ওই লোক জানে যে মহিলার স্বামী নাই, এই জন্য আসছে। ওইটা ফেরেশতা না, ওইটা শয়তান আসছে, ইবলিস আসছে। ওইটা ফেরেশতা আসে নাই স্বর্ণ নিয়ে। তো এইটা গল্প করতেছে, আর মুসলিমেরা আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে যে আল্লাহু আকবার, দেখো যে 1 ভরি স্বর্ণ বিক্রি করে গেছে, 10 ভরি স্বর্ণ আল্লাহ পাঠাই দিছে। এই হলো বর্তমান মুসলিম উম্মার অবস্থা। মানে দ্বীনের ব্যাপারে সামান্য একটু চিন্তা করে না, বলে আর বিশ্বাস করে বসে থাকে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, একটু যুক্তি খাটায় না, একটু বিবেক খাটায় না, একটু চিন্তা করে না যে আসলে এই কথাটা যে বললো, এই কথাটা তো কোনোভাবে মিলে না। আপনি মিথ্যা কথা, দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা একটু চিন্তা করলে ধরা পড়ে যায় যে এটা মিথ্যা কথা, এটা আপনি হিসাবে মিলাইতে পারবেন না। তা আল্লাহ পাক বলতেছেন এখানে শিক্ষণীয় বিষয় পেতে হলে লিমান কানা লাহু কালবুন, যার কাল্ব থাকতে হবে, আকল থাকতে হবে, আকল দিয়ে একটু চিন্তা করতে হবে। আও আলকাস সামা ওয়া হুয়া শাহিদ, অথবা নিজে সরাসরি উপস্থিত থেকে শুনতে হবে। ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একটি আকীদা পোষণ করত। সেই আকীদাটা ছিল যে আল্লাহ পাক আসমান জমিন তৈরি করছেন কয় দিনে? 6 দিনে। তো তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন রবিবারে, শেষ করছেন শুক্রবারে, 6 দিন। শনিবার আল্লাহ কোনো কাজ করে নাই। আল্লাহ পাক শনিবার বেকার বসেছিলেন একদিন, শনিবার দিন, সেদিন আল্লাহ পাক বিশ্রাম নিছেন। কারণ 6 দিন একটানা কাজ করতে, তো কাজ করতে করতে আল্লাহ পাক একেবারে ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য শনিবারে বিশ্রাম নিছেন। এই জন্য তারা শনিবারকে পবিত্র দিন মনে করে এবং শনিবারে তারা বাছাই করলো যে তারা ইবাদত করবে। তা আল্লাহ পাক সেই ইহুদিদের ওই আকীদার জবাব দিচ্ছেন। প্রথম কথা হলো ফি সিত্তাতে আইয়াম, আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, এটি মুতাশাবিহাত আয়াত, কোরআনে কারিমের অস্পষ্ট আয়াত। এখানে সিত্তাতে আইয়াম বলতে 6 দিন বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন, এটার ব্যাখ্যা আল্লাহ পাকে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কোনো বিস্তারিত ব্যাখ্যা দেন নাই। তা আল্লাহ পাক বলছেন 6 দিনে সৃষ্টি করেছেন,
আমরা বিশ্বাস করব 6 দিনে সৃষ্টি করছেন। এখন সেটা কোন ধরনের 6 দিন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তা আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আমি আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে 6 দিনে সৃষ্টি করেছি। ওয়া মা মাসসানা মিন লুগুব, আর সৃষ্টি করার কারণে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। মানে আমি 6 দিনে সৃষ্টি করতে করতে একেবারে ক্লান্ত হয়ে একদিন বিশ্রাম নিছি, এই কথা ঠিক না। আমার এইটা সৃষ্টি করতে আমার বিন্দুমাত্র কোনো ধরনের ক্লান্তি কোনো আমার মধ্যে আসে না। ফাসবির আলা মা ইয়াকুলুন, সুতরাং রাসূল ওই ইহুদিরা, নাসারারা, মুশরিকেরা যে যা কিছু বলে, ফাসবির, আপনি সবর ধারণ করেন, সবর ধরেন। সবরের আল্লাহ পাক অনেক ফায়দা রেখেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সাবিরিনদের সাথে থাকেন। আমরা এই কোরআনে কারীমের তাফসীরের ব্যাপারে যদি সবর না থাকতো তাহলে আমরা এতদিন পর্যন্ত তাফসীর করতে পারতাম না। এটা সবরের ফল। আমরা সাবিরিন হওয়ার কারণে অনেক কথাবার্তা শুনে, অনেক জুলুম নির্যাতন সহ্য করে আমরা এই তাফসীরুল কোরআনের জন্য আমরা সবর ধারণ করেছি। এজন্য আল্লাহ পাক আমাদের সাথে ছিলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই তাফসীরুল কোরআন বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যা করা হয় নাই, শুধুমাত্র তাফসীরুল কোরআন বন্ধ করার জন্য। মানে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা মানুষ করতে পারে না, এরকম কোনো ষড়যন্ত্র বাদ দেওয়া হয় নাই। কিছু আপনারা জানেন, কিছু জানেন না। অনেকগুলো জিনিস আছে আপনারা এখনো জানেন না, আমি এটা সাক্ষী। মানে কত পদ্ধতিতে, কত কায়দায়, কত কৌশলে এই কোরআনে কারীমের তাফসীর বন্ধ করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি একটা সহজ সরল মানুষ, অথচ এই কোরআনে কারীমের তাফসীরের ব্যাপারে আমি যে সাহসিকতার সাথে করেছি এটা আমার নিজের কাছে অবাক লাগে। মানে আমি একটা ভীতু মানুষ, আমাকে হুমকি দিলে, ধমকি দিলে, ভয় দেখাইলে কত আগে পালিয়ে যাওয়ার কথা, এলাকা ছাড়িয়ে চলে যাওয়ার কথা। কিন্তু সেখানে মানে কোরআনে কারীম এমন সাহস বাড়িয়ে দিয়েছে, কঠিন হুমকি, মৃত্যুর হুমকি, মেরে ফেলার হুমকি, তারপরেও কোরআনের জন্য রয়ে গেছে। এটা কিভাবে যে আল্লাহ পাক এই কোরআনে কারীমের মাধ্যমে মানে সাহস বাড়ায় দিয়েছে, আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে আমি এরকম একটা দুর্বল মানুষ কিভাবে এমন সাহস নিয়ে এখানে থাকি। আল্লাহ পাক বলতেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, রাসূল আপনি যা কিছু বলা হয়, তারা যা কিছু বলে, আপনি শুধু সবর ধরেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, আর আপনি ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। হামদের সাথে তাসবিহ আদায় করেন মানে কি? হামদের সাথে তাসবিহ আদায় করেন এর অর্থ হলো সালাত কায়েম করেন, সালাত আদায় করেন। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, ক্বাবলা তুলুইশ শামসি সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলাল গুরুব সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, আর রাত্রির কিছু অংশে আপনি তাসবিহ আদায় করেন। ওয়া আদবারাস সুজুদ, আর সেজদার পিছনে, সেজদার পরে, সেজদার পরে। এই আয়াতগুলোর একটু ব্যাখ্যা লাগবে। এখানে আল্লাহ পাক কি বোঝাতে চাইলেন? প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে সালাত ফরজ করেছিলেন 2 ওয়াক্ত। সর্বপ্রথম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হয় মেরাজের আগ পর্যন্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছিলেন 2 ওয়াক্ত, ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলাল গুরুব, সালাতুল ফজর আর সালাতুল আসর। এই 2 ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং ওই সময়কার মক্কি জীবনের সাহাবায়ে কেরামের জন্য ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাম্মিল যখন নাজিল করলেন,
তখন কিয়ামুল লাইলকেও আল্লাহ পাক ফরজ করে দিলেন, তাহাজ্জুদকে ফরজ করে দিলেন। আল্লাহ পাক সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক এখানে বলছেন কুমিল লাইল, কুমিল লাইল। কুমিল লাইল মানে কি? কুমিল্লার মানুষ বলে যে আমাদের কথা দেখো কোরআনেও আছে। কুমিল লাইল আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, কুমিল্লার কথা আছে কোরআনে। কুমিল লাইল, রাত্রিবেলা দাঁড়িয়ে যাও, রাত্রিবেলায় শুয়ে থাকা যাবে না। রাত্রিবেলায় তোমাকে আমি আল্লাহ বসে থাকার জন্য, শুয়ে থাকার জন্য পাঠাই নাই। তুমি ঘুম থেকে উঠে কম্বল ফেলে দিয়ে দাঁড়িয়ে যাও, কিয়ামুল লাইল করো। এখানে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। এই কিয়ামুল লাইল 1 বছর ফরজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে 1 বছর ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ পাক হালকা করছেন, প্রথম সারা রাত, তারপরে আল্লাহ পাক নিসফাহু করছেন, অর্ধেক করছেন, তারপরে আরো কমায় শেষ পর্যন্ত 3 ভাগের 1 ভাগ করছেন, পরে আরো কমায় দিচ্ছেন, এবং লাস্টে এসে আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদকে আপনার জন্য নফল করে দেওয়া হলো। তাহাজ্জুদও এক সময় ফরজ ছিল। আর সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে, বাস এই 3টা ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ পাক যখন মেরাজের রাত্রে 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন, তখন এটা মানসুখ হয়ে গেল। এটা মানসুখ হইল, কিন্তু ওই 5-এর ভিতরে এই 2ও ঢুকে গেল, মানে ফজর এবং আসর। এখানে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে সালাত আদায় করো, অর্থাৎ সালাতুল ফজর এবং সালাতুল আসর। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এইটা কোরআনে কারিমে যত জায়গায় আসবে তত জায়গায় সালাতকে বুঝাবে। যেমন সূরা নসরের মধ্যে আসছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে আপনি তাসবিহ আদায় করেন আর ইস্তিগফার করেন। তাহলে আপনি প্রথমে সালাত আদায় করেন, সালাতে সালাম ফিরানোর পরে ইস্তিগফার করেন। সালাম ফিরে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল করতেন, যে প্রথম ফরজ সালাত আদায় করতেন, সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে পুরাটার আমল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আবার যখন সূরা ওয়াকিয়া, সূরা আল ওয়াকিয়ার শেষ আয়াত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াতে কারিমা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যেও বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যেও বলতেন সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক যেহেতু বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনার আজিম মহান রবের তাসবিহ পড়েন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যেও সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যেও সুবহান রাব্বিয়াল আযীম। এর কিছুদিন পরে নাজিল হলো সূরা আল আ'লা, সেখানে আল্লাহ পাক বললেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাগ করে নিলেন, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, কারণ আল্লাহ বলছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই সূরা নসর হলো শেষ দিকের আয়াত। ওইটা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে এবং সিজদার মধ্যে তখন বলতেন কি কি বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এখানে আল্লাহ পাক বলছে প্রথমে ফাসাব্বিহ, তাসবিহ পড়েন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার তাসবিহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি।
তারপর আল্লাহ পাক বলছে বিহামদে রাব্বিকা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাব্বানা ওয়া বিহামদিকা, হে রব আপনার হামদের সাথে। আবার আল্লাহ বলছে ওয়াস্তাগফির, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াত, পুরো আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতেও বলতেন, সেজদায়ও বলতেন। আল্লাহ পাক এখানেও বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা। আবার মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের কথা বলছেন। কাবলা তুলুইশ শামসে ফজরের সালাত, সূর্য ওঠার আগে। কাবলাল গুরুব দুইটা, যোহর এবং আসর, সূর্য ডুবার আগে। আর ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু, রাত্রির কিছু অংশে তাসবিহ করো। রাত্রির কিছু অংশ মানে মাগরিব এবং এশা। আল্লাহ পাক যেহেতু বলছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা মানে নামাজ পড়েন। তো নামাজ এই 5 ওয়াক্তই এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন একসাথে। আবার শেষে আল্লাহ পাক আরেকটা কথা বলছেন ওয়া আদবারাস সুজুদ, সেজদার পিছনে, সেজদার পিছনেও তাসবিহ করতে বলছেন। এখন সেজদার পিছনে তাসবিহ কি? সেজদার পিছনে তাসবিহ হলো এখানে আদবারাস সুজুদ অর্থ হলো আদবারাস সালাত, সালাত আল মাকতুবা, মানে ফরজ সালাতের পরে জিকির করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আদবারাস সুজুদ, আদবারাস সুজুদ মানে আদবারাস সালাত, as-সালাত আল মাফরুদা, সালাত আল মাকতুবা, ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পিছনে তাসবিহ করার জন্য বলছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাইতেন ফরজ সালাতের পরে, বর্তমানে এই জিকির প্রায় বন্ধ হয়ে গেছে। এখন মুসলিমেরা ফরজ সালাতের পরে জিকির করে না, ফরজ সালাতের পরে তাসবিহ পড়ে না। ফরজ সালাতের পরে এক গ্রুপ বসে থাকে, কতক্ষণে ইমাম সাহেব মুনাজাত করব সম্মিলিতভাবে, একটা বেদাত করবে, ওইটার জন্য এক গ্রুপ বসে থাকে। আর এক গ্রুপ বসে থাকে যে মুনাজাত করবে না, কিন্তু লাফ মেরে সুন্নত পড়ার জন্য দাঁড়ায় যায়। দুই গ্রুপেই বেদাতি। যারা মুনাজাত করার জন্য বসে রয়েছে এই গ্রুপও বেদাতি, যারা জিকির না করে দাঁড়ায় গেছে এরাও বেদাতি। দুই গ্রুপেই বেদাত। এক গ্রুপ মনে করতেছে আমি তো মুনাজাত করি নাই, বেদাত করি নাই। আপনিও বেদাতি এই জন্য যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, আপনি জিকির না করে আপনি সুন্নতের জন্য দাঁড়ায় গেছেন। সুন্নত পড়া যেমন একটা জিকির, ওইটাও একটা জিকির। তো ওই জিকির বাদ দিয়ে আপনি এই জিকির নিয়ে পাগল হয়েছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে জিকির করতেন সেটা আগে করতে হবে, পরে যে জিকির সেটা পরে জিকির। আপনি 2 রাকাত সুন্নত পড়বেন, এই 2 রাকাত সুন্নতের যেমন গুরুত্ব, ওই ফরজ সালাতের পরে জিকিরের গুরুত্ব তার থেকে আরো বেশি। না আপনি ওই 2 রাকাতের জন্য এত পাগল হয়ে গেছেন, ওখানে জিকিরের খবর নেই। আর যেখানে একটা বেদাত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখান থেকে একটা সুন্নত উঠে যাবে। দেখেন ওই মুনাজাতের বেদাত চালু হয়েছে, ওই জিকিরের সুন্নত উঠে গেছে। আবার আল্লাহ আল্লাহ জিকির বাইরেছে, বেদাতি জিকির, হু হু জিকির বাইরেছে, নতুন নতুন পদ্ধতির জিকির বাইরেছে, সুন্নতি জিকির বন্ধ হয়ে গেছে। সুন্নতি জিকির ছিল ফরজ সালাতের পরে জিকির। সাহাবায়ে কেরাম ফরজ সালাতের পরে কাতার ভেঙে বসতেন। সব হাদিস দেখেন, বুখারী দেখেন, মুসলিম দেখেন, তিরমিজি দেখেন, নাসাই দেখেন, আবু দাউদ দেখেন, ইবনে মাজাহ দেখেন, মুসনাদে আহমদ দেখেন, মুয়াত্তা ইমাম মালিক, পৃথিবীর যত হাদিসের গ্রন্থ আছে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে, বাবুল আসকার বাদাস সালাতিল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। আপনি যে কোনো একটা হাদিসের কিতাব দেখেন, আপনার কাছে যেটা ভালো লাগে। অনেকের আবার বুখারী মুসলিম শুনলে গায়ে জ্বর উঠে। ঠিক আছে, বুখারী মুসলিম দেখিয়েন না আপনি। বুখারী মুসলিম নিয়ে নাকি এখন আলে হাদিস হয়ে যাচ্ছে বুখারী মুসলিম। আচ্ছা, বুখারী মুসলিমে যেহেতু আপনার অ্যালার্জি, বুখারী মুসলিম দেখা দরকার নাই। আপনার কাছে মুসান্নাফে ইবনে আবি শায়বা ভালো লাগে, সেটা দেখেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ভালো লাগে, সেটা দেখেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা দেখলে খবর আছে। মুসান্নাফে ইবনে আবি শায়বা বলি বলি যারা আমাদের দেশে চিৎকার দেয়, এরা জীবনে মুসান্নাফে ইবনে আবি শায়বা মূল কিতাব দেখে নাই। মূল কিতাব যদি দেখতো তাহলে মুসান্নাফে ইবনে আবি শায়বার নাম লইতো না। কারণ মূল কিতাবের মধ্যে এমন এক জিনিস আছে আমিও জানতাম না জীবনে। আমিও দেখে তো অবাক, মুসান্নাফে ইবনে আবি শায়বা, আল্লাহু আকবার। আমাদের দেশের এখন মানে সহিহ হাদিসের মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় দলিল হলো মুসান্নাফে ইবনে আবি শায়বা। দেখবেন যে যত দলিল দেওয়া হয় যে আপনার এই সহিহ আমলের বিপরীতে যত দলিল, সব দলিল কোথা থেকে?
মুসান্নাফে ইবনে আবি সাহেবা। অনেকে কয় ভাই এই হাদিসের নাম তো কোনোদিন শুনি না, এখন ঘন ঘন শুনি, খালি মুসান্নাফে ইবনে আবি সাহেবা, মুসান্নাফে ইবনে আবি সাহেবা, এটা আবার কি? আচ্ছা ঠিক আছে, মুসান্নাফে ইবনে আবি সাহেবার মধ্যে বিশাল একটা চ্যাপ্টার আছে, বাবু ফিতনাতিল হানাফিয়া, হানাফি মাযহাবের ফিতনার অধ্যায়। মুসান্নাফে ইবনে আবি সাহেবার মধ্যে বিশাল এক চ্যাপ্টার, আমি তো দেখে অবাক যে হানাফি মাযহাবের ফিতনার অধ্যায় নাম দিছে ইমাম আবি সাহেবা রাহিমাহুল্লাহ, যে হানাফি মাযহাবের ফিতনার অধ্যায়। হানাফি মাযহাবের ফিতনা সম্পর্কে প্রায় 2 শতাধিক হাদিস ওখানে উনি একত্রিত করছেন। যারা মুসান্নাফে ইবনে আবি সাহেবা করে চিৎকার দেয়, তারা যদি ওইটা দেখতো তো ওই কিতাবের নামে তো নিত না, কারণ ওই কিতাবের দলিল আনা হচ্ছে হানাফি মাযহাব টিকায় রাখার জন্য। তো ওই কিতাবের মধ্যে হানাফি মাযহাবের ফিতনা সম্পর্কে একটা চ্যাপ্টার আছে। এই জন্য বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো সিলেবাসে এই কিতাব নাই। মুসান্নাফে ইবনে আবি সাহেবা একবারে প্রাচীন আমল থেকে বাংলাদেশের কোনো আলিয়া কাওমি কোনো ধরনের মাদ্রাসায় এই কিতাব সিলেবাসে নাই। মানে এই কিতাব বর্তমানে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এটা বৈরুত থেকে ছাপানো হয়, বৈরুত থেকে ছাপায়, কিছু কপি আছে, আর আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা পড়ানো হয়। তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে ফরজ সালাতের পরে জিকির, এই সুন্নত উঠে গেছে। এই সুন্নত অনেকে জানে না, অনেকে জানিও আমল করে না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা একটা জিকির। এখানে আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন ওয়া আদবার আস-সুজুদ, আদবার আস-সুজুদ, সেজদার পরে সালাতের পরে জিকির করো, তাসবিহ পড়ো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেন, সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তে এনসারাফা ইলান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, মানুষের দিকে ফিরে বসতেন। আমাদের ইমাম সাহেবরা বর্তমানে দুই ওয়াক্তে ফিরে বসে, আর 3 ওয়াক্তে বসে না। ইমাম সাহেবের নুরানি চেহারা 3 ওয়াক্তে আর দেখাবে না, 2 ওয়াক্তে দেখাবে আপনাদেরকে, ফজরে আর আসরে। কেন দেখাবে 2 ওয়াক্তে? ওই এরপরে আর সুন্নত নাই, ইমাম সাহেবের আর কাজ নাই, তো সুতরাং বসে আছে, আপনাদের দিকে ফিরে বসে থাকলে অসুবিধা কি? কিন্তু ওই বাকি 3 ওয়াক্তে তো পরে সুন্নত আছে। সুন্নত পরে আবার কিছুক্ষণ পরে বড় খতম পড়তে হবে। বড় খতম আছে না কি? বড় খতম আপনারা জানেন? বড় খতম কি? তো কিছুই জানে না, এখনো বড় খতমে জানে না। বড় খতম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 1.25 লক্ষ বার পড়তে হবে। এটার নাম হলো বড় খতম, আর এই দোয়ার নাম হলো বড় খতমের দোয়া। তা আপনারা তো কিছুই জানেন না, এখনো বড় খতমে শিখেন নাই। এটা হলো সবচেয়ে বড় খতম। এটা 1,25,000 বার পড়তে হয় বড় খতম। বড় খতমের মধ্যে কি পড়া হয়? 40 জন হুজুর লাগে, 1,25,000 কিন্তু সহজ বিষয় না। এটা 1,25,000, আবার প্রতি 100 বার পরে পড়তে হবে কি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে 1,25,000 বার পড়া এটা অনেক কঠিন। এজন্য কম হুজুরে এটা হয় না, বেশি হুজুর লাগে। এটা খতম যেমন বড়, হাদিও দিতে হবে বড়, কারণ এটার হুজুর লাগবে বেশি, 1,25,000 বার পড়তে হবে। এই জন্য 40 জন মিলে পড়ে। 40 জন মিলে কি পড়ে? যেই 40 জন পড়তেছে, এই 40 জনও কোনোদিন চিন্তা করে নাই যে আমি কি পড়তেছি, আর যেই লোকটা টাকা দিয়ে পড়াতেছে এই লোকটাও কোনোদিন চিন্তা করে নাই আমি কি করতেছি। যে 40 জন পড়তেছে, এই 40 জন কি বলতেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, হে আল্লাহ তুমি সুবহান, তুমি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, তুমি একমাত্র মাবুদ। আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিচ্ছে। দেওয়ার পরে কি বলতেছে? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাওলারে আমি ফ্যাটের দায়ে পড়ি, এই ধরনের গুনার কাজ বেদাত করতে আসি, জুলুম করে ফেলতেছি। এটা অর্থ কি? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি। ওই হুজুর বলতেছে 1,25,000 বার বলতেছে 40 জনে মিলে যে আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি। এখানে এক বচন, ইন্নী কুনতু, বহু বচন না, 40 জন একসাথে একজন বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তোমার জালেম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি।
কেন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি? কারণ তুমি কোরআন হাদিসে এই জাতীয় খতম দাও নাই, আমরা বানাই ফেলছি। আমরা বানাই মানুষের ধোঁকা দিয়ে ব্যবসা করে খাইতেছি। এই যে মানুষের ধোঁকাটা দিচ্ছি, এটা তো বড় জুলুমের কাজ। জুলুম করে মানুষের পকেট থেকে টাকা নিতেছি। এই জন্য ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1,25,000। আচ্ছা ঠিক আছে, ওই 40 জনে না জুলুম করছে আর আল্লাহর কাছে মাপ চাইতেছে। আপনার কি হয়েছে? আপনি মাঝখান দিয়ে 40 জনের খাওয়াইলেন কেন, টাকা দিলেন কেন? যে খতমে ইউনূস পড়ছে। ইউনূস আলাইহিস সালাম তিনি জুলুম করার কারণে আল্লাহর কাছে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আপনিও যদি বিপদ আপদে পড়েন, মুসিবতে পড়েন, আপনিও ইউনূস আলাইহিস সালামের মতো রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, তুমি সুবহান, তুমি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। আমি অনেক বড় গুনার কাজ করে ফেলছি, এই জন্য আমার উপরে তুমি মুসিবত দিছ। আমার ছেলের অসুখ, আমার মেয়ের অসুখ, আমার স্ত্রীর অসুখ, আমার অমুক বিপদ, আমার অমুক সমস্যা। আল্লাহ তো আমি জালেম, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমার সমস্যা থেকে সমাধান দাও। আপনি একবার পড়েন, ওই 1,25,000 বারের চেয়ে উত্তম। এখন যিনি দাওয়াত দিলেন, টাকা দিলেন, খাওয়াইলেন, উনি কিন্তু একবারও পড়ে নাই। উনি কি একবার পড়ছে? ওই 40 জনে না পড়ছে। 40 জনে জুলুম করতেছে, হেরা এদের জিনিস লয়ে মাপ চাইতেছে যে আপনার থেকে যে টাকাটা নিবে এইটার জবাব কি দিবে, এই জন্য আল্লাহর কাছে তারা মাপ চাইতেছে 40 জনে। আপনার কি উপকার? আপনি তো একবারও মাপ চাইলেন না। বুঝতে পারছেন? এইভাবে আল্লাহর দিন নিয়ে আমাদেরকে ধোঁকাবাজি চলতেছে, দিন নিয়ে এক ধরনের জিনিস চলতেছে। আর সাধারণ মানুষ এই ধোঁকার মধ্যে পড়ে তাদের দিনও শেষ, দুনিয়াও শেষ, পকেটও নষ্ট হচ্ছে। পকেট থেকে টাকাটা গেল না, দুনিয়াও কিছু ক্ষতি হয়েছে, আখেরাত তো ক্ষতি হয়েছেই। এই জন্য যেটাই কর্ম আগে জেনে শুনে এলেম অর্জন করে করতে হবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াদবার সুজুদ, ফরজ সালাতের পরে জিকির করতে হবে। জিকিরটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন আর সাহাবাই কেরাম কাতার ভেঙে ফেলতেন। এতক্ষণ যে কাতারে থাকতেন, কেউ সামনে চলে যেতেন, কেউ পিছনে চলে যেতেন, কাতার ভেঙে বসে যেতেন। বসে কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসন, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এই আমল করতেন। তারপরে আয়াতুল কুরসি একবার, তারপরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস 3 ওয়াক্তে একবার করে, 2 ওয়াক্তে 3 বার করে। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জিকির। কোনো সময় আরো বেশিও করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কয়বার হইল? 100তম বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার যে আমল করবে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সমুদ্রের ফেনা পরিমাণ, মহাসাগরের মতো গুনাহ যদি থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত ফজিলতময় জিনিস করে না বান্দারা। আবার কেউ কেউ করে ওই সুন্নত সব শেষ করে পরে পড়ে তাসবিহ। এরপরে ধনী সাহাবীরা যে আসছে, গরিব সাহাবীরা যে আসছিলেন,
এসে বলছিলেন জাহাবা আহলুদ দুসুর বিল উজুর ওয়ান নাঈমিল মুকিম, যে রাসূল ধনী সাহাবীরা তো সব নিয়ে গেল, আমরা তো শেষ। কি শেষ তোমরা? আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, ধনী সাহাবীরাও রোজা রাখে, আমরাও যা যা করি তারাও করে, কিন্তু তারা জাকাত দেয়, আমরা জাকাত দিতে পারি না। তারা হজ করে, আমরা হজ করতে পারি না। তারা সদাকা করে, আমরা সদাকা করতে পারি না, কারণ আমাদের কাছে টাকা নাই। তাহলে এই জায়গায় তো আমরা পিছনে পড়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইলেন? ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার আল্লাহু আকবার পড়ো, এই আমল করো। একজন আরেকজনকে ভাই ধনীদেরকে শুনাইও না, আমরা গোপনে গোপনে এই আমল করব। এটা হলো সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমলের প্রতিযোগিতা, মুসারা, কার থেকে কে আমলের দিক থেকে উপরে উঠবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি গোপন থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গোপন করা তো গুনার কাজ। আর ধনী সাহাবীরাও খবর পেয়ে গেল, তারাও আবার ফরজ সালাতের পরে শুরু করে দিল তাসবিহ। এখন আবার দৌড়াই আসছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আপনি যা শিখাই দিলেন সেটাও তো তারা খবর পাই গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, শোনো এটা হলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। অর্থাৎ তুমিও সুবহানাল্লাহ বলবা, ওই ধনীও সুবহানাল্লাহ বলবে, দুই সুবহানাল্লাহ সমান হবে না। আল্লাহু আকবার। আমি আপনি সুবহানাল্লাহ বলবো, একজন দিন মজুর ইট ভাঙতে ভাঙতে সুবহানাল্লাহ বলতেছে, সেই সুবহানাল্লাহ আর আপনার আমার এসি রুমে সুবহানাল্লাহ এক সুবহানাল্লাহ না। বুঝতে পারছেন? আমার আপনার জোহরের নামাজ আর ওই মাঠের থেকে যিনি ধান লাগাইতেছেন, পাট লাগাইতেছেন, গম লাগাইতেছেন, সে মাঠের থেকে উঠে জমির আলের মধ্যে 4 রাকাত জোহর পড়লো, সেই 4 রাকাত জোহর আর এই এসি মসজিদের 4 রাকাত জোহর দুইটা এক জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, তোমরাও ওই সুবহানাল্লাহ বলবা, ধনীরাও সুবহানাল্লাহ বলবে, দুই সুবহানাল্লাহর আমল ফজিলত এক হবে না। সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। একদিন ডাকলেন, ডাকে বললেন মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য পাগল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজেরে বলতেছে মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে মুআজ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি, তুমি কোনোদিন এই ওসিয়তটা বাদ দিও না। সেই ওসিয়তটা কি? লা তাদান্না দুবুরা কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি এই জিকিরটা করতে ভুলিও না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ বিন জাবাল বলেন আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন ফরজ সালাতের পরে এই জিকির বাদ দিই নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর বান্দারা এই জিকির অনেকে জানিই না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে একবার, কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা, পরবর্তী সালাত পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। যোহরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মায়, আসরে পড়বেন মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায়, মাগরিবে পড়বেন এশা পর্যন্ত আল্লাহর জিম্মায়, এশা পড়বেন ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো জিনিস বাধা নাই। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়তে হবে প্রত্যেক ফরজ সালাতের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো হলো সূরাতুল মুআউযযাত, তাবিজ ব্যবহার করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে। ফজরে মাগরিবে 3 বার করে, আর যোহর আসর এশা 1 বার করে, আর ঘুমানোর সময় 3 বার করে। এই তাবিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন, টাকা পয়সা লাগবে না, ওই 5,000 টাকা 10,000 টাকা দিয়ে তাবিজ কিনা লাগবে না। এটা আল্লাহ রসুলের দেওয়া তাবিজ। সকল জিন ভূত তাবিজ, তোমার জাদু টোনা সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এটা এই জাতীয় তাবিজ, মানে সর্বরোগের তাবিজ। সর্বরোগের তাবিজ দিতে গেলে আপনার 30,000 টাকা লাগবে। একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক হারাই ফেলছে 30,000 টাকার তাবিজ, আবার আমার কাছে আসছে হুজুর ওই তাবিজ তো শেষ, তাবিজও শেষ, আমার ব্যবসা বাণিজ্য শেষ।
ওই তাবিজ যতদিন ছিল আমার ব্যবসা বাণিজ্য টিকে ছিল। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি আকীদা, কত বড় মুশরিক। এখন হুজুর আমারে আরেকটা তাবিজ দেন, আমার কাছে আসছে 30,000 টাকার আরেকটা তাবিজ দিতাম। তো এক তাবিজের ব্যবসায় তো 1 মাসের খরচ হয়ে যায়, কি বলেন? 30,000 টাকা এক তাবিজের ব্যবসা, কি মহা ব্যবসা, যে শিরকের ব্যবসা। আমি বললাম যে ভাই এই ব্যবসা তো আমি করি না, এটা তো সম্ভব না। আর তারে বুঝাইলাম যে আপনার আকীদা তো শেষ, আপনি তো শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন, আপনি সব বাদ দিয়ে এই তাবিজ ব্যবহার করেন। এটা তার পছন্দ হয় না। হুজুরে কয় কি, মনে মনে বলতেছে আমি আসলাম কিসের জন্য, আর আমাকে বলে কি, আমাকে কয় সূরা আল ইখলাস পড়তে, সূরা আল ফালাক পড়তে, সূরা আন নাস পড়তে। আমি আসল 30,000 টাকা তাবিজ হারাই আমি পাগল, এখন এইটা পড়ি আমার কি হবে? মানে তার এটা বিশ্বাসে হয় না। সে মনে মনে কয় যে এই হুজুর মনে হয় কিছু জানে না, এই জন্য বড় হুজুর মনে করে আসছে, কিন্তু আসলে মনে হয় এই হুজুর কিছু জানে না। জানলে তো আমার 30,000 টাকা তাবিজে দিয়ে দিত। বুঝতে পারছেন? তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে। এগুলো হলো আদবার আর সুজুদ, ফরজ সালাতের পরে জিকির। ওয়াস্তামে ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব, কিয়ামতের ময়দানে একেবারে নিকট থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন। ঘোষণা দিয়ে বলবেন, শুনো, ইয়াওমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, ইয়াওমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক। সেদিন সজোরে যে চিৎকার হবে, সেই চিৎকার হক। সেই চিৎকার হক মানে এখানে আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন নুফিখা ফিস সূর, অর্থাৎ সিংহায় যে ফুৎকার হবে সেই ফুৎকার হক। যালিকা ইয়াউমুল খুরুজ, এটাই হলো বাহির হওয়ার দিবস। বাহির হওয়ার দিবস কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভিতরের অভ্যন্তরে যা আছে সবকিছু বের করে দিবে। এই জন্য কিয়ামতের ময়দানের আরেকটা নাম হলো ইয়াউমুল খুরুজ, মানে বের হওয়ার দিবস। ইন্না নাহনু নুহি ওয়া নুমিতু ওয়া ইলাইনাল মাসির, আমি আল্লাহ জীবিত করি, আমি আল্লাহ মৃত্যু দান করি। ওয়া ইলাইনাল মাসির, আর আমার দিকেই ফিরে আসতে হবে। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। রাব্বুল আলামিন বলেন, যেদিন তোমরা জমিন ফেটে বের হবে, সেদিন সিরাআন, দৌড়াইতে দৌড়াইতে আমার দিকে আসতে হবে। যেদিন জমিন ফেটে কবর থেকে উঠবা, সেদিন সিরাআন, দ্রুত গতিতে সজোরে দৌড়াইতে দৌড়াইতে তোমরা আমার দিকে এসে হাজির হবা। যালিকা হাশরুন, এটার নাম হাশরের ময়দান। আল্লাহ পাক স্পষ্ট নাম বলে দিলেন, যালিকা হাশরুন, এটার নাম হাশরের ময়দান। আলাইনা ইয়াসির, এই হাশর করা আমি আল্লাহর জন্য একেবারে সহজ। নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। এই 45 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা মুখস্থ করে রাখবে। এবং এই আয়াতের উপরে আমল করার জন্যই এই দীর্ঘ 9 বছর আমি কোরআনে কারীমের তাফসীর করেছি। এই সূরা কফের 45 নম্বর আয়াত, এটা আপনারাও মুখস্থ করে রাখবেন। আল্লাহ পাক বলতেছেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুন, তারা কি বলে এই সম্পর্কে আমি আল্লাহ আপনার থেকে বেশি জানি। মানে আপনি কয়টা জানেন, কিন্তু আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় হত্যার ষড়যন্ত্র হচ্ছে, কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে, কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কিছু জানতেন না। তা আল্লাহ পাক বলতেছেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুন, তারা কোথায় কি বলতেছে, কোথায় কি করতেছে, সব কিছু সম্পর্কে আমি জানি। ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, আপনি তাদের উপরে, আপনাকে আমি জাব্বার বানাই পাঠাইনি। জাব্বার বানায় পাঠায়নি মানে আপনি জোর করে সবগুলাকে ইসলামে নিয়ে আসবেন, এইরকম জোর করে আপনাকে জাব্বার বানাই আমি পাঠাইনি। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে লাঠি দিয়ে মানুষকে ফিটিয়ে নামাজি বানানোর জন্য, মানুষকে ফিটিয়ে আপনি মুসলিম বানায় ফেলার জন্য, এরকম জোর করার জন্য, বল প্রয়োগ করার জন্য আপনাকে আমি নবী বানাইনি।
আপনি কি করবেন? ফাযাক্কির বিল কোরআন, আপনি কোরআন দিয়ে শুধু উপদেশ দিবেন। সুবহানাল্লাহ, ফাযাক্কির বিল কোরআন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির বিল কোরআন, আপনি উপদেশ দিবেন কি দিয়ে? বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দিবেন। তাহলে মানুষকে উপদেশ দিতে হলে, মানুষকে দাওয়াত দিতে হলে, মানুষের কাছে তাবলীগ করতে হলে, মানুষের কাছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হলে, একামতে দ্বীন করতে হলে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হলে ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। ওই বুজুর্গের কিচ্ছা কাহিনী মুরব্বীরা ফরমাইছেন, এক বুজুর্গ, জনৈক বুজুর্গ ফরমাইছেন, জনৈক বুজুর্গর কাহিনী দিয়ে দাওয়াত দেওয়া যাবে না, তাবলীগে দ্বীনের কাজ করা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন দাওয়াত দাও, তাবলীগ করো, মানুষকে সৎ কাজের উপদেশ দাও, অসৎ কাজে নিষেধ করে যাই করবা ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক নাই, তুমি কিসের দাওয়াত দিবা? দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। কোরআনের সাথে সম্পর্ক নাই, তো কিসের তাবলীগ করবা? তাবলীগ করবা কোরআনের, তোমার কোরআনের সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ পাক স্পষ্ট এই জন্য বলে দিচ্ছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দ্বারা উপদেশ দাও। তবে সবাইকে আবার কোরআন দিয়ে উপদেশ দিতে যেও না। আল্লাহ পাক সাথে একটা শর্ত লাগাই দিয়েছেন, মাইয়াখাফু ওয়াঈদ, যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে শুধু তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও। যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে না তাদেরকে উপদেশ দেওয়া না দেওয়া তো একই কথা। যারা ইমানে আনে নাই, যারা আখিরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তাদের সামনে যায় যদি আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, তা তাদের কাছে কোরআনের কোনো গুরুত্ব আছে? এজন্য আল্লাহ পাক বলতেছে খবরদার, সবাইকে আবার কোরআন দিয়ে উপদেশ দিতে যেও না। ফাযাক্কির বিল কোরআনে মাইয়াখাফু ওয়াঈদ, যারা আমি আল্লাহর শাস্তিকে যারা ভয় করে, যারা আখিরাতকে ভয় করে, হাসরকে ভয় করে, কবরকে ভয় করে, সিরাতকে ভয় করে, মিজানকে ভয় করে, শুধু তাদেরকে ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দাও। তাহলে মানুষকে ইসলাহ করার ওয়াজ নসিহত করতে হবে কি দিয়ে? আমাদের দেশের ওয়াজ নসিহত কি কোরআন দিয়ে হয়? আমাদের দেশের ওয়াজ নসিহত কোরআন দিয়ে হয় না। কোরআন দিয়ে ওয়াজ করলে মানুষও ওই ওয়াজ শুনে না। মানুষও এমন হয়েছে যে ওই আমরা গত তাফসিরে বলছি না যে হাত এইভাবে এইভাবে থাকে, এইভাবে হয় না। মানে এরা বেজাল কথা শুনতে 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 কান এত অপবিত্র হয়েছে, এখন আর পবিত্র কথা শুনতে চায় না। এজন্য কোরআনে কারিমের তাফসির হলে, কোরআন দিয়ে কথা বললে ওই বক্তার কথাই শুনে না, বলে যে কি বক্তা আসছে, কি বলে ভালো লাগে না। আরেকজন সুর করি দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, কয় এক বক্তা যে আসছে একেবারে ভালো বক্তা, অথচ ভালো বক্তা সব মিথ্যা কথা বলে গেছে, কোরআনের কিছুই বলে নাই, সহি হাদিসের কিছুই বলে নাই। এই জন্য আমাদেরকে এই বিংশ শতাব্দীতে এসে, বিংশ শতাব্দী না, এখন কোন শতাব্দী? একবিংশ শতাব্দী। এই একবিংশ শতাব্দীতে এসে ওই পুরানা ধ্যান ধারণা বাদ দিতে হবে, বাদ দিয়ে কোরআন ভিত্তিক ওয়াজ মাহফিল চালু করতে হবে। কি বলেন? এটা বড় ধরনের আন্দোলন। কোরআন ভিত্তিক মাহফিল হবে, ওয়াজ হবে, কোরআনে কারিমের তাফসির হবে। বাস, দুইজন বক্তা দাওয়াত দিবেন, একজন বক্তা দাওয়াত দিবেন, আগে নির্দিষ্ট করে দিবেন অমুক সূরার এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত আপনি তাফসির করবেন। ভালো করে তাফসির স্টাডি করে এসে আপনি আলোচনা করবেন। 1 ঘন্টা আলোচনা করবেন, আধা ঘন্টা এই বিষয়ে প্রশ্নের উত্তর দিবেন। বাস, এটাই মাহফিল। এই মাহফিলের যে গতানুগতিক মাহফিল আমাদের দেশে আছে, এটার আমূল পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করে কোরআনের মাহফিল চালু করতে হবে। কোরআনের কথা বলবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অপছন্দ করতেন এশার পরে কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কোনোদিন ওয়াজ নসিহত করেন নাই, জীবনে একদিনও করেন নাই। এশার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ঘরে চলে যেতেন ঘুমানোর জন্য। আর আমাদের দেশের ওয়াজ মাহফিল শুরু হয় এশার পরে। তো এই মানুষ হেদায়েত হবে কোথা থেকে? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতির বাহিরে গিয়ে যত দিনের কাজ করেন, যত দাওয়াত করেন, যত ওয়াজ করেন, কোনো পরিবর্তন হবে না, কোনো তাসির হবে না।
কারণ আপনি প্রথমেই তো গলত করে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কোনোদিন জীবনে একবারও ওয়াজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন। আর আমাদের দেশে ওয়াজ মাহফিলে শুরু হয় এশার পরে। তো এশার পরে দেখা যায় অধিকাংশ মানুষ মাহফিলের মধ্যে ঘুমায়। তো বক্তারা এই জন্য যাতে ঘুম না আসে এই জন্য কিচ্ছা কাহিনী শোনায়। তো কিচ্ছা কাহিনী শোনাইলে একটু ঘুম কম আসে। এগুলো একটার সাথে একটা যোগসূত্র আছে। কারণ বক্তা যদি কোরআন দিয়ে ওয়াজ করে তো সবাই তো ঘুমাইব। রাত 12টায় বক্তা উঠে। আমরা গত বছর এক মাহফিলে গেছিলাম, আমাকে বলে যে হুজুর আপনার বয়ান হলো রাত 3টায়। আমি তো আশ্চর্য, রাত 3টায় বয়ান, এবার কি রাত 3টায় মানুষ কে থাকবে রাত 3টায় মাহফিল শোনার জন্য? আর থাকলেও তারা ঘুমাইবো না, আমার কথা শুনবো। তা আমরা বললাম যে ভাই আমরা কালকে হরতাল, তাড়াতাড়ি আমরা ঢাকা যাইতে হবে, আগে ব্যবস্থা করেন তাড়াতাড়ি, আমাদেরকে একটু সময় দেন আগে দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই। পরে অনেক দেন দরবার তদবির করি, তারপরে রাত্রে 12টার সময় যাই, টাইম দিছে রাত 12টা। তো যে মাহফিলের অবস্থাই হলো রাতে 3টায় ওয়াজ করতে উঠবো হুজুর, তো সেই মাহফিলে রাতে 3টায় মানুষ কি হেদায়েত পাবে? এগুলা হলো ওয়াজ মাহফিলের নামে খামাখা কিছু সময় কাটানো, টাকা নষ্ট করা, এর বাহিরে আর কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুম ছাড়া এটা ওয়াজ নসিহতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাতের ঘুম এটাও ইবাদত। আপনি ঘুম না যায় আপনাকে কে বলছে সারা রাত ওয়াজ করতে? এজন্য ভালো করে আপনাকে ঘুমাইতে হবে। দেখা যাবে আপনি সারা রাত ওয়াজ শুনছেন, ফজরের নামাজে নাই, ফজরের জামাতে নাই, তো সারা রাত ওয়াজ শুনি আপনার কি লাভ হয়েছে? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের জামাতে নাই। সারা রাত আপনি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের জামাতে আসেন নাই। সারা রাতে তাহাজ্জুদ উত্তম না ফজরের জামাত উত্তম? এই জন্য আপনি সারা রাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় তাও ফজরের জামাতে আসেন, ওইটা তাহাজ্জুদের চেয়ে উত্তম। সারা রাত ওয়াজ না শুনি আপনি ঘুমাই ফজরের জামাতে আসেন, ওইটা ওয়াজের চেয়ে উত্তম। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরে নাই, আপনি 1 ঘন্টা পর্যন্ত আখেরি মুনাজাত করলেন, আখেরি মুনাজাত করে রওনা দিচ্ছেন, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, তা আপনার আখেরি মুনাজাত গুরুত্বপূর্ণ নাকি জোহরের জামাত গুরুত্বপূর্ণ? জোহরের জামাত গুরুত্বপূর্ণ। বুঝতে হবে কোনটা চেয়ে কোনটা গুরুত্বপূর্ণ। আমি ওই দিন এক হসপিটালে গেছি, অনেকক্ষণ মানুষকে বকাবকি করছে, মানুষ আবার হয়তো আমাকে খারাপও মনে করছে যে এই মোল্লা আবার কোথা থেকে আসছে আমাদেরকে এইসব কথাবার্তা বলে। যে মাগরিবের সলাৎ জামাত হচ্ছে তো একটা জায়গার মধ্যে, তো সেখানে কিছু ভাই নামাজ পড়তেছে আর অনেক ভাই দাঁড়ায় রয়েছে যারা পড়তে পারতেছে না, জায়গা নেই। তো এক জামাত শেষ হয়েছে, তো আরেক জামাত শুরু হবে। এরা ওই জামাত শেষ করে সুন্নত পড়া শুরু করছে। কত বড় ব্যাককল! ওই মানুষগুলো ফরজ পড়তে পারতেছে না, আর এই ব্যাককলগুলো সুন্নত পড়তেছে, মনে করতেছে যে সে সুন্নত যদি না পড়ে তো বিরাট গুনার কাজ হয়ে যাবে। কিন্তু ওই আল্লাহর বান্দাদেরকে ফরজ পড়া থেকে দাঁড় করা রাখছে, ওইটা কত বড় গুনাহগার হচ্ছে, ওই খবর তো নাই। তোমার সুন্নতের চেয়ে আল্লাহর ওই বান্দাদের ফরজ পড়ানো ওইটা গুরুত্বপূর্ণ বেশি। তুমি ফরজ বাদ দিয়ে উঠে, সুন্নত বাদ দিয়ে উঠে যাবা, মানুষগুলো উঠে না। আমি বলছি আর আরো আমার সাথে ওই যে এই লোকে আবার এরকম করে কেন? আমি বললাম যে দিন শিখতে হবে, দিন না শিখে এইভাবে মূর্খ হয়ে চলা যাবে না। যে কেউ ফরজ পড়তে পারতেছে না আর আপনারা সুন্নত নফল নিয়ে ব্যস্ত। আবার দেখা যায় অনেক জায়গায় দেখবেন যে ওজোর ক্রাইসিস, মানুষ লাইন ধরিয়ে আছে, আপনার পিছিয়ে আরো 3 জন দাঁড়ায় রয়েছে। এই লোক একবারের জায়গায় 5 বার দোয়, বসতে যে জায়গা যে পাইছে, মানে এই জায়গা থেকে আর উঠতে মন চায় না, কুলি 3 বারের জায়গা 5 বার করে, এখান দিয়ে দোয় ওখান দিয়ে দোয়, এই করে সেই করে, এখানে পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে। এরকম দেখবেন অনেক ব্যাককল আছে। হ্যাঁ, এটা ইবাদত না। ওখানে আপনি পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে, আপনি একবার করে দিবেন, খালি 3 বার দিলেও তখন গুনাহ হবে। আপনি আল্লাহর বান্দাদেরকে, মুসল্লিদেরকে, নামাজিদেরকে আপনি দাঁড় করায় রাখছেন আপনার পিছনে, আপনি সেখানে আপনারা কে বলছে 3 বার দিতে? 3 বার দোয়া সুন্নত, 1 বার দোয়া ফরজ। আপনি 1 বার দিলে আপনার ওযু হবে। বাস দেখতেছেন যে আরো ভিড়, ওই যে হজের মধ্যে বেশি হয়, দেখা যায় মিনাতে, আরাফাতে একজনের পিছনে 10 জন দাঁড়ায় রয়েছে ওযু করার জন্য। তখন আপনি শুধু 4টা কাজ করবেন, আপনি খালি 4টা ফরজ আদায় করবেন, আর সুন্নত আদায় করবেন না। খালি মুখ ধুবেন, হাত ধুবেন, মাথা মাসে করবেন, পা দেবেন, বাস, আর কিচ্ছু দরকার নেই। আপনার পিছনে 10 জন মানুষ দাঁড়ায় রয়েছে, কিন্তু কিছু ব্যাককল আছে ওই অন্য সময় যা করে তার থেকে আরো বেশি করে, পিছনে যে দাঁড়ায় রয়েছে এই খবর আর নাই। এই জন্য দিন জানতে হবে,
দিন জানতে হলে ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা আমার শাস্তিকে, আযাবকে ভয় করে তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও, কোরআন দিয়ে উপদেশ দাও। এই আয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের কোরআনে কারিমের তাফসির সূরা কফের মাধ্যমে শেষ হলো। ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে আমরা সূরা আল ফাতিহা থেকে আমাদের তাফসির আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা তাফসির শুরু করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই আয়াতে কারিমার তাফসির দিয়ে শেষ করেছি ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। অর্থাৎ শেষের যে আয়াতটা, এই আয়াতের আমলের জন্যই ওই 9 বছর ধরে তাফসির করছে, এবং তাফসিরের শেষ সারাংশ, উপসংহার, সর্বশেষ উপসংহার হইল ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। এই বাক্যটা মনে রাখবেন, ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলছে যারা আমার আযাবকে, আমার শাস্তিকে ভয় করে তাদেরকে তোমরা কোরআন দিয়ে উপদেশ দাও। আপনারা কি আল্লাহর শাস্তিকে ভয় করেন না? আখিরাতকে ভয় করেন না? তাহলে আপনাদেরকে উপদেশ দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য কোরআন ছাড়া কেউ যদি উপদেশ দেয় তাহলে ওই ওয়াজ মাহফিলের নামে যে প্রতারণা, ধোঁকাবাজি, এগুলার থেকে আপনারা বিরত থাকবেন। এজন্য ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে, কোরআনে কারিম দিয়ে আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিম বুঝার, আমল করার, কোরআনে কারিমকে শক্তভাবে ধারণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে 2-1টা প্রশ্ন শুনব, এরপরে তাফসির, এই যে দীর্ঘ 9 বছর আমরা তাফসির করলাম, এর মধ্যে আমাদের অনেক ইতিহাস, অনেক কিছু ঘটে গেছে, আমরা সবাই কম বেশি সবাই জানি। তো তাফসির সম্পর্কে আমাদের ভাইদের কারো কোনো যদি বক্তব্য থাকে, কোনো কিছু বলতে চান, আমরা ইনশাআল্লাহ সময় দিব, তারপরে আমরা দোয়া করব, দোয়ার পরে এশারা সালাত হবে ইনশাআল্লাহ। যে আমাদের প্রথমে একজন ভাই জানতে চেয়েছেন যে ইরানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে ছবি তৈরি হয়েছে, আপনারা অনেকেই জানেন, পত্রিকায় দেখেছেন। তো এই সিনেমা দেখা যায় হবে কিনা, এই সম্পর্কে জানতে চেয়েছেন। এই সম্পর্কে বিশ্বের উলামায়ে কেরাম এর মধ্যে ফতোয়া দিয়ে দিয়েছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ আল শায়েখ হাফেজাহুল্লাহ, তিনি এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কোনো নাটক, কোনো উপন্যাস, কোনো সিনেমা তৈরি করা জায়েজ হবে না। সুতরাং এটা তৈরি করার পরে এটা দেখাও জায়েজ হবে না। এজন্য এটার প্রচার প্রসার দেখা, এটা মুসলিম উম্মার জন্য জায়েজ নাই। এটা শিয়াদের একটা কর্মকাণ্ড। এবং মিশরে এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা নাটক তাওফিকুল হাকিম লিখেছিলেন। সেটা যখন মঞ্চস্থ করা হচ্ছিল তখন ওলামায়ে কেরাম বলছেন যে, সবাই ফতোয়া দিয়েছেন যে এটা মঞ্চস্থ করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে অভিনয় করবে কে? পৃথিবীর কোনো মানুষ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে অভিনয় করতে পারবে না। তারপরে সাহাবায়ে কেরামের চরিত্রেও পৃথিবীর কোনো মানুষ অভিনয় করতে পারবে না, কারণ তারা এমন মানুষ, তারা হলো সোনার মানুষ, স্বর্ণের মানুষ। সাহাবায়ে কেরাম যেই মানুষদের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। কিয়ামত পর্যন্ত সবগুলারে, সকল আল্লাহর ওলিরে একসাথে মিলাইলেও সাহাবায়ে কেরামের পায়ের ধুলা পরিমাণও হবে না। তাহলে সাহাবায়ে কেরামের চরিত্রেও কাউকে অভিনয় করা যাবে না। তাহলে সেখানে আপনি নাটক তৈরি করবেন কিভাবে, সিনেমা তৈরি করবেন কিভাবে? এই জন্য এগুলো জায়েজ হবে না। দ্বিতীয় আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে বর্তমানে হাজী সাহেবেরাও পাশাপাশি ওই কথাটাও বলে দিয়ে, আমাদের অনেক দিনদার ভাইও দেখি যে ফেসবুকে খালি ছবি দিতে থাকে, প্রতিদিন একদিন এক ডিজাইনের ছবি। অনেক ভাইকে দেখি যে দিনদার ভাই, আলেম, মানে ফেসবুকে একদিন এক ছবি, সুন্দর সুন্দর ছবি দেয়। এই ছবি দেওয়া জায়েজ নাই। আপনি ফেসবুকে প্রতিদিন ছবি দিবেন কেন? ছবি তো বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। এই ফতোয়া আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফেসবুক আসলে ছবি জায়েজ হয়ে যাবে না। ফেসবুক আসার আগে যেমন ছবি হারাম ছিল, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত এটা হারাম থাকবে। তবে
মানে জরুরি মুহূর্তে বিশেষ প্রয়োজনে ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলছেন। আপনি হজে যাবেন, ছবির দরকার, পাসপোর্ট করবেন, ছবি দরকার, কিছু কিছু জরুরি প্রয়োজনে, যেটা না হলেই নয়, সেখানে আপনি ছবি তুলবেন। কিন্তু আপনি বিভিন্ন ফ্যাশনে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন রকম জায়গায় গেছেন, ওই জায়গায় ছবি তুলে তুলে আপনি ফেসবুকে দিতেছেন, এটা ইসলামে জায়েজ নাই, এটা হারাম। এজন্য এই কাজ থেকে বিরত থাকতে। অনেক হাজী সাহেব হজে যাচ্ছেন, এহরামের কাপড় পরে কত ডিজাইনের ছবি, বর্তমানে আবার বাইরেছে কি সেলফি, নিজের ছবি নিজে তোলা, তুলে তুলে দিচ্ছে। মানে উনি হজে যাচ্ছে, তা আপনি হজে যাচ্ছেন, মানুষকে দেখানো দরকার কি? এটা তো রিয়া এসে যাচ্ছে। আপনি মানুষকে দেখাইতেছেন, দেখো আমি হাজী সাহেব হচ্ছি, আল্লাহ হাজ হইতেছি, আমি হজে যাচ্ছি। তো এটা তো আপনি গোপনীয় ইবাদত, আপনি হজে যাচ্ছেন, যাবেন, তা এটা তো মানুষকে দেখানোর বিষয় না। আবার আপনি ছবি তুলতেছেন, আরেক গুনার কাজ করতেছেন। এহরাম অবস্থায় যেখানে আপনি ইবাদত করবেন, সেখানে আপনি হারাম কাজ করতেছেন। এই জন্য এগুলা জায়েজ নাই, এগুলা হারাম, এগুলা থেকে বিরত থাকতে হবে। একজন ভাই জানতে চেয়েছেন, একজন ছায়ের দোকানদার বলতেছে, আমার দোকানে সব হালাল খাবার বিক্রি করি, কিন্তু প্রধান জিনিসটা হচ্ছে সিগারেট। এই সিগারেটটা যদি না রাখি, তাহলে সম্পূর্ণ বেচা কেনাটা মাটি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হালাল রিজিক, এমন অবস্থা আমি কি করব? এখানে ভাই যেটা জানতে চেয়েছেন, সিগারেট বিক্রি করা হারাম। সিগারেট পান করা, ধূমপান করা যেমন হারাম, এটার বিক্রি করা, ব্যবসা করা, সিগারেট আনি দেওয়া। একজন বলল যে ভাই আমার জন্য ওই দোকান থেকে 10টা সিগারেট নিয়ে আসো। ওই যে লোকটা আনি দিল, সেও এর গুনায় অংশীদার হলো, হারাম কাজে অংশীদার হলো। অর্থাৎ এর সাথে সম্পৃক্ত যারা এটা উৎপাদন করতেছে, যারা ব্যবসা করতেছে, যারা দোকানে বিক্রি করতেছে, যতজন এর সাথে জড়িত, সবার উপার্জনেই হারাম। যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস পান করা হারাম, যে জিনিস ব্যবহার করা হারাম, সেই জিনিসের ব্যবসা করাও হারাম। তো সুতরাং আপনার চা দোকান চলুক আর না চলুক, মাটি হয়ে যাক আর সোনা হয়ে যাক, কিন্তু আপনি সিগারেট বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। এজন্য আপনি সিগারেট না রেখে হালাল জিনিস বিক্রি করেন, যেগুলো হালাল আছে সেগুলো বিক্রি করেন, তাহলে আপনার রিজিক হালাল হবে, ইবাদত কবুল হবে। কিন্তু আপনি সিগারেট বিক্রি করবেন, বাস এই হারাম মিশ্রিত হয়ে হালালের সাথে, হালালগুলো আপনার দোকানের হারাম হয়ে যাবে। এই সূত্র মনে রাখবেন। আপনি যদি দুধের সাথে প্রস্রাব মিশ্রিত করেন, যদি বলেন যে না আমার তো এখানে দুধ হইল 1 কেজি, প্রস্রাব তো হইলো 1 ফোঁটা, অসুবিধা কি? তা আপনার দুধ কি পবিত্র থাকবে না অপবিত্র হবে? আপনি যদি বলেন যে আমার সব হালাল ইনকাম 99 ভাগ, সিগারেট 1 ভাগে না, তো 1 ভাগ মিক্স হয়ে তো আপনার হালাল তারে হারাম বানায় দিচ্ছে। আরেকটা হলো আপনার এখানে আপনার সেরেকি আকীদা ঢুকে যাচ্ছে। আপনি একটা চিন্তা করতেছেন যে সিগারেট না রাখলে আমার ব্যবসায় চলবে না, ওগুলোও চলবে না, তাহলে সিগারেটের কারণেই তো ওই 99 ভাগ ব্যবসা হইতেছে। কি কথা বুঝেন নাই? তাহলে তো আপনার ওই হারামটাকে কেন্দ্র করে ব্যবসা পরিচালিত হচ্ছে। আবার আপনার তাওয়াক্কুল আসে নাই আল্লাহর উপরে, আপনি মনে করতেছেন হারাম ব্যবসা না করলে মানুষ চলতে পারে না। এই তাওয়াক্কুল, এই ইয়াকিন আপনার ভিতরে তৈরি হয়ে গেছে। হালাল ব্যবসা মানুষ চলতে পারে না, হালাল ব্যবসা মাটি হয়ে যায়। আপনার বিশ্বাস আকীদা ঢুকে গেছে, এটা তো শিরকি আকীদা, আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুলে আসে না। এই জন্য যেভাবে হোক এটা ছেড়ে হালাল উপার্জন করতে হবে। এমন কিছু দোকান আছে যারা দেখতে বাহিরে ইমানদার, কিন্তু তারা হালাল জিনিসের সাথে শিরক বিক্রি করছে। যেমন পুতুল, জন্মদিনের কেক, বিভিন্ন ধরনের জিকিরের বই, নামাজের বই, আউলিয়াদের কিচ্ছা কাহিনীর বই, পোশাক বিক্রেতার দোকানে মূর্তি, বিভিন্ন ধরনের অ্যালকোহল, এগুলো বিক্রি করা কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা বাস্তব দেখা যায় বিভিন্ন জায়গায়। তবে ফুতুল, এখানে ফুতুল যেটা বলছেন, পুতুল যদি বাচ্চাদের খেলনার জন্য হয় এটা জায়েজ আছে, মানে যেটা পায়ের সাথে লাগে, যেটাকে কোনো সম্মান করে না, এরকম হলে সেটা জায়েজ। কিন্তু যদি সেটা আপনি সুন্দর করে ঘরের মধ্যে সাজায় রাখবেন, গাড়ির মধ্যে সাজায় রাখবেন, এরকম পুতুল বেচা কিনা জায়েজ নেই। বেচা কিনাও জায়েজ নাই, মানে রাখাও জায়েজ নেই। কিন্তু যেগুলো পায়ের সাথে লাগতেছে, কোনো আদর নাই, কদর নাই, যত্ন নাই, বাচ্চারা হয়তো খেলে, এই জাতীয় পুতুল হারাম না। জন্মদিনের কেক বিক্রি করা তো জায়েজ, কেকের গায়ে তো আর জন্মদিন আর অজন্মদিন লেখা থাকে না। আপনি সেটাকে জন্মদিনের জন্য ব্যবহার করবেন না কি দিনের জন্য ব্যবহার করবেন সেটা তো মূল বিষয় না। নর্মাল কেক তো হালাল, বিক্রি করবে। কিন্তু যদি আপনি বলেন যে আমার বার্থডে পালন করার জন্য, তখন আপনার কাছে বিক্রি করা যাবে না। আপনি ছুরি বিক্রি করা যায়, ছুরি বিক্রি করা জায়েজ নাই। আপনি কোরবান আসতেছে, ছুরি কিনবেন, দা কিনবেন, বটি কিনবেন। একজন যদি বলে যে ভাই আমাকে একটা ছুরি দেন, আমি অমুকের হত্যা করব, তার কাছে ছুরি বেচা জায়েজ হবে?
কেন? ছুরি বেচা তো হালাল, কারণ সে আপনি জানেনই ছুরি নিয়ে সে একজন মানুষ হত্যা করবে, এজন্য তার কাছে বেচা জায়েজ হবে না। এজন্য আপনি জানতেছেন যে সে কেকটা নিয়ে বার্থডের কাজে লাগাইবো, ম্যারেজ ডের কাজে লাগাইবো, অমুক ডের কাজে লাগাইবো, বাস তখন তার কাছে বিক্রি করা জায়েজ হবে না। কিন্তু আমভাবে আপনি কেক খাওয়ার জন্য নিয়ে যাক, সেটা তো বিক্রি করতে পারবেন। এরপরে বিভিন্ন ধরনের জিকিরের বই, নামাজের বই, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যে বইটা বিক্রি করতেছেন এই বইটা সহি কি না, কোরআন সুন্নাহ ভিত্তিক নাকি এখানে মিথ্যা কিচ্ছা কাহিনী। মিথ্যা কিচ্ছা কাহিনী হলে ওইটা বেচা কিনে জায়েজ নেই, সহি বই আপনাকে বিক্রি করতে হবে। যে আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের দ্বারা জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন।